তো নমস্কার গাইস, চলে এসেছি আজকে শ্রীধাম মায়াপুর ধাম। তো আপনাদের সামনে আজকে আমি দেখাতে চলেছি শ্রীধাম মায়াপুর ধামে কেমনভাবে পরিক্রমা করা হয়। তো প্লিজ আপনাদের পুরো ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এই শ্রীধাম মায়াপুর ধামের ভিডিও রেকর্ডটা করতে বাধ্য হয়েছি। প্লিজ সবাই একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন সবাই। তো দেখতে পাচ্ছেন কত মানুষ পরিক্রমা করছে, সামনে গাড়ি চলছে, গরম বালির উপর দিয়ে মানুষ পায়ে হেঁটে চলেছে। তো সত্যি মায়াপুর ঠিক বুঝতে পারবেন যে মায়াপুরের মাটিতে পা রাখলে কতটা একটা শান্তি, কতটা একটা নিজের মন থেকে একটা কতটা শান্তি ফিলিংস। তো আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। আমি এখানটায় এসে দেখলাম বেশিরভাগই আমাদের বিদেশি লোক। তো বিদেশিরা এখানটায় সব কিছু পরিষ্কার করছে, সব কিছু ঝাড়ু দিচ্ছে। সত্যি এগুলো ভাবা যায় না, পরিকল্পনার বাইরে। তো দেখুন আপনাদের সামনে আমি একজনকে দেখাচ্ছি, যিনি হচ্ছে গেলে পুরো রাস্তাটা পরিষ্কার করছে। দেখুন সত্যি এনারাই পুণ্যগুলো সব কিছু অর্জন করছে। তো আমরা আর কী করলাম জীবনে, শুধু জাস্ট এইরকমই উল্টোপাল্টাভাবেই চলে গেলাম। তো সত্যি এনাদের না দেখলে বুঝতে পারবেন। আমি একজনকে দেখাচ্ছি, দেখুন দেখুন ইনি পুরো রাস্তাটা পরিষ্কার করছে। এনাকে দেখলে মনে হয় আমাদের ভারতবাসী বলে, ইনি কিন্তু একদম বিদেশি একজন। তো ইনি মোটামুটি দেখলাম যে রাস্তাটা এরকমই ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। তো সত্যি এখানটায় না আসলে বুঝতে পারবে না যে ভগবানের নীলা। এখানটায় প্রায় মানুষ দেখছি এরকমই তিলক কাটা আর এরকমই সবাই মালা জপ করছে। সত্যি আমি একটা আলাদা জায়গায় এসেছি, এরকমই একটা মনোভাব হচ্ছিল। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো গাইস, যাবার পথে দেখুন আর একটা মন্দির সামনে চলে এলো। এটাও একটা গোবিন্দর মন্দির। তো এখানটায় অনেক ভিড়, অনেক লোক পরিক্রমা করছে। তো আমি ওখানটায় দাঁড়ালাম না, কারণ কিনা আমার মন্দিরটা অনেকটা দূরে থেকে গেছে। আমাকে হেঁটে মন্দিরের সামনে যেতে হবে। আর জাস্ট কিছুটাই গেলে মোটামুটি আমি মনে হচ্ছে মন্দিরটার পরিদর্শন করতে পারবো। তো প্লিজ সবাই ভিডিওটা একটু না দেখুন। মোটামুটি সামনেই আমার জাস্ট মন্দিরটা দেখা যাচ্ছে এবারে মনে হচ্ছে। তো জাস্ট একটু আগিয়ে গেলেই মন্দিরটা সবাই দেখতে পাবে। একটু প্লিজ এই দেখুন, দেখতে দেখতে ভগবানের মন্দিরের দর্শন। একদম সামনেই মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা দেখুন, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে। আর কত মানুষ এরকম পায়ে হেঁটে মন্দিরে পরিক্রমা করে বেড়াচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনেই ঠিক মন্দিরটা, যার দর্শনের জন্য এত দূরে আসা। তো সামনেই সেই মন্দিরটা দেখতে পাচ্ছ, জাস্ট সামনেই আমার। আর কিছুটা গেলেই মন্দিরের কাছে পৌঁছে যাবো আমি। তো সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্লিজ সবাই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আমি পুরো মন্দিরটাকে আপনাদের পরিদর্শন করাবো আজকের। সত্যি জানি না কতটা ভালোভাবে দেখাতে পারছি ভিডিওগুলো। তো সামনেই দেখুন আমি বনেইপুরে চলে এসেছি। আর একটু মোটামুটি সামনেই আমার মন্দিরটা। আর এই যে মন্দিরটা দেখুন, কত বছর ধরে যে কাজ হচ্ছে তার কোনো নেই ঠিক। আমি এসেছিলাম আজ থেকে না হলে 8-10 বছর আগে। তো তখনই দেখেছিলাম এরকমই কাজ হচ্ছে। তো মন্দিরে এখনও অবধি দেখছি যে সেই রকমই কাজ চলছে। আর আমি দেখতে দেখতেই জাস্ট সামনেই মন্দিরের সামনে পৌঁছে গেছি। তো সামনের গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, মন্দিরে জাস্ট সামনের গেট। আর কত মানুষ হোলি খেলছে, রং মাখছে এখানটায়। আর এটা হলো মায়াপুরের 539তম হোলি। তো আমি আজকে চলে এসেছি, আজকে দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমাতে সবাই আজকে আমরা অনেকেই এসেছি একসাথে। সবাই মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছে। বাট আমার আসতে একটু লেট হয়েছে, কারণ আমি গাড়ি এনেছি সঙ্গে করে, গাড়িটাকে সাইড করে তবে আসতে হয়েছে। আর দেখতে পাচ্ছেন তার মধ্যে দেখুন পরিক্রমাটা কত সুন্দর, একটা ঘোড়ার গাড়ি, তার পিছনে মানুষজন নাচতে নাচতে। আর মানুষ এখানটায় এলে সত্যি খুব একটা আনন্দ মেতে থাকে। তো এখানটা আসলে কোনো টেনশান, কোনো চিন্তা সব কিছু থাকে না। তো
তো মন্দিরের সামনেই আমি জাস্ট দেখতে পাচ্ছেন। আর মন্দিরের ভিতরে প্রবেশ করছি আমি, প্রবেশ গেটে একদম সামনেই মন্দিরটা। আপনারা যারা যারা মায়াপুর এসেছেন মন্দিরটা অবশ্যই দেখেছেন। আর দেখুন মন্দিরটা একদম সামনে। আর এই যে পুকুরটা, এটা এখানটায় এসে আমি আগে এসেছিলাম, এসে আগে এখান থেকে একটা ছবি তুলে পোস্ট করেছিলাম, আপনারা দেখেছেন হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফওয়ারা। আর গাছগুলো তো একদম খুব সুন্দর, মানে এরকম সুন্দর জায়গা সত্যি কথা মায়াপুরে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর একটা জায়গা। মানে মানুষের মনের যা কিছু মানে চিন্তা ভাবনা এখানটায় এলে টেনশান সব ফ্রি এখানটায়, আর সব কিছুই থাকে না। দেখুন কত সুন্দর একটা পুকুরে ফওয়ারা উঠছে, ফুল গাছ, আর সামনে মন্দিরটা আপনাদের আমি দেখাবো অবশ্যই। আর কিছু গাছপালা, মানে সামনে একটা মন্দির আছে দেখাচ্ছি আপনাদের। তো ওখানটায়ও খুব সুন্দর ফটো তুলছিল, সেলফি নিচ্ছিল। দেখুন মোটামুটি সুন্দর জায়গা হলো তো সবাই এরকমই অবশ্যই। আর বেশিরভাগই আমি মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখলাম যে আমাদের বিদেশি মানুষ বেশি, মানে আমাদের কাছে তো আর নিজেদের জিনিস নিজেরা একটু সবসময় এরকমই অবহেলা করি। আমাদের যেহেতু কাছাকাছি, কিন্তু আমরা এখানটা আসতে পারি না। তো এখানটা এসে দেখলাম বেশিরভাগই মানে বিদেশি, যেমন অ্যাংলোরা যারা, যে নেপালি এসব, এইসব একটু মানে বেশিরভাগই দেখলাম ওখানটায়। তো দেখতে দেখতে আমি মানে আর একটা মন্দির আপনাদেরকে পরিদর্শন করাবো, আর একটা গাছ আছে মন্দিরের সামনে, সেটাকে অবশ্যই পরিদর্শন করাবো। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের পুরো ভিডিওটা আজকে মায়াপুর স্কন মন্দিরের যে সুন্দর চিত্রগুলো আপনাদেরকে পরিদর্শন করাবো। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর দেখতে পাচ্ছেন পুকুরের জলটা, আর পুকুরটাও খুব সুন্দর, এত সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না আপনাদের। ছিলাম আমি সেই গাছের সামনেই চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন সামনেই মন্দিরটা। তো সত্যিই এখানটায় এলে মন শান্তি হয়ে যায়। আর কত মানুষ যে সারাদিন এইখানটায় পরিক্রমা করছে, আর কত মানুষ যে এখানটায় সত্যি ভগবানের নাম গান করছে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা সত্যি আপনারা দেখতে থাকুন। আর আপনাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ফাইনালি আমার বাইরের গেটের দিকেই ফিরে আসছি আমি এখন, কেন কিনা পুরো ভিডিওটা দেখাতে হবে, আর অনেকটা বড় লং ভিডিও হয়ে যাচ্ছে, যার জন্য আমি মোটামুটি বাইরের দিকে চলে আসছি। আর দেখতে পাচ্ছেন কত মানুষ বাচ্চা নিয়ে সব চলে এসেছে মায়াপুর সত্যি শান্তি উপভোগ করার জন্য। জাস্ট গেটের দিকে যাচ্ছি। আর এখানটা এসে সব থেকে আমার একটা খুব উপকার হয়েছে একটা জিনিস, সেটা হলো আপনাদের দেখাচ্ছি আমি জিনিসটা। সেটা হলো মন্দিরটা তো দেখালাম, আর তার সঙ্গে আমার সব থেকে একটা জিনিস আমি মানে এতদিন যা মানে পোস্ট করতে পারিনি ফেসবুকে, তো ফার্স্ট টাইম দেখো আমার কপালের তিলক কেটেছি। তো কেমন লাগছে প্লিজ সবাই একটু কমেন্টে জানাবে, মানে আমার ফার্স্ট টাইম তিলক কেটেছি, কেমন লাগছে প্লিজ সবাই একটু জানাবেন কেমন লাগছে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখতে পাচ্ছেন পুরো মায়াপুর একদম স্কন মন্দিরের সামনেই। বাট কেমন লাগছে গ্যাস প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানাবে, মানে তিলক পড়ার পরে আমার কেমন দেখাচ্ছে। হ্যাঁ, তো প্লিজ সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে আপনাদের পুরোপুরি মায়াপুরের স্কন মন্দিরের ভিডিওগুলো আপনাদের সবাইয়ের সামনে পরিদর্শন করানোর জন্য আমি মায়াপুর ধাম এসেছি। আর সবাইকে আজকে মায়াপুরের পুরো বৈচিত্র্যগুলো সবাইকে তুলে ধরে দেখাচ্ছি কেমনভাবে পরিক্রমা হয়, কী হয়। তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, কারণ আপনাদের একটি কমেন্টে আর একটি লাইকে আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যাবে। তো প্লিজ সবাইকে অনুরোধ করব ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন সবাইকে।